এই সুন্দর থ্রি পিসের কাটিং, মেকিং ও সেলাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে এই থ্রি পিসটি নিয়েছি এবং প্রথমে গলার অংশটিকে সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি। আর আগেই বলে দিই, এটি কিন্তু একটি 34 সাইজ বডির একটি থ্রি পিস। আর এখানে আমি কাটিং করছি, আমি স্কেল দিয়ে সাইডটি আর্ট করছি, কারণ এটির ঘের এবং বডির মেজারমেন্ট খুব সুন্দর হয়। তারপর আমি ভাঁজ অনুযায়ী কেটে নিচ্ছিলাম। এখানে কাঁধ এবং বগলের অংশটি পরিমাণ মতো আর্ট করে কেটে নিলাম। এটি তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী করে নিতে পারো। এরপর আমি এর সাইডের অংশটি খুব ভালোভাবে কেটে নিয়েছি। এই সাইডটি কেটে নিয়ে এখন নিচের এই অংশটিকে আমার একটু কাট করতে হবে, নয়তো কোণার অংশটি নিচের দিকে ঝুঁকে পড়ে থাকে, এটি খুব বেশি ভালো লাগে না। সেজন্য আর কি এই কোণাটা কেটে নিলাম। এরপর গলার এখানে পাইপিং দিতে হবে, মানে গলার অংশের জন্য কাপড়টা কেটে নিতে হবে, যেন আমি খুব ভালোভাবে লাগাতে পারি। মানে আমি গলার অংশটি সেট করে নেব, মানে গলার সেলাইটা করে নেব। তার জন্য আমি গলার অংশে খুব ভালোভাবে কাপড়টি লাগিয়ে নিচ্ছি, খুব চিকনভাবে সেলাই করে নিচ্ছি। এর মাঝে একটি কথা বলি, একটি আপু আমাকে কমেন্ট করেছিল 38 বডির একটি থ্রি পিসের কাটিং, মেকিং ও সেলাই দিতে সে দেখবে। তো তার জন্য এই ভিডিওটি আমি বানাইছি। আপুকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। যার যেটা প্রয়োজন আমাকে কমেন্ট করতে পারো, আমি সেই ড্রেসটির কাটিং, মেকিং ভিডিও দেব, তোমাদের সামনে শেয়ার করব, মানে তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো তোমরা কমেন্ট করবে, এটি আমি আশা করি। গলার অংশটি খুব ভালোভাবে সেলাই করে নিলাম। গলাটি অনেকটাই ফিনিশিং হয়েছে, আর গরমে পরার জন্য এমন গলাটাই বেস্ট আমার মনে হয়, তাই এভাবেই সেলাই করেছি আমি। আর কাঁধের অংশে আমি সেলাই করছি, কাঁধে ডাবল সেলাই দিতে হবে, নয়তো কাঁধের অংশ খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে কাট করে নিয়ে আমি হাতাটা সেট করে নিচ্ছি। তোমাদের হাতা যেভাবে লাগানোর সুবিধা মনে হবে সেভাবেই লাগিয়ে নিবে। আমি আগে হাতাটি লাগিয়ে নিই, তারপর বডির অংশ সেলাই করি, সেই জন্য আমার কাছে এটি সুবিধা মনে হয়। আসলে এক একজনের কাজের ধরন এক এক রকম, তো সবার সাথে সবার তুলনা করলে হবে না, সবার একরকম কাজও হবে না, যে যার মতো পারে সেভাবেই করতে দিতে হবে। তারপর এখানে আমি এই হাতা সহ বডির অংশটি খুব ভালোভাবে সেলাই করে নিচ্ছি। আর বডিটা ছিল কিন্তু 38 ইঞ্চি, এটি আমি অনেক চিকন, কিন্তু একটি আপুর রিকোয়েস্টে 38 বডি বানাতে হয়েছে। পরে আমি টাইট করে নেব, সমস্যা নেই। গরমে অনেক ঢিলে ঢালা পোশাক পরে আরাম পাওয়া যায়, এই জন্য আর কি আমি একটু চিকন করেই করে নিয়েছি, মোটা করেই করে নিয়েছি। তারপর এখানে সাইডের অংশটি খুব ভালোভাবে সেলাই করে নিচ্ছি। আর সাইডের অংশ অনেকেরই ফিনিশিং হয় না, সাইডের অংশ ফিনিশিং না হলে কিন্তু জামা দেখতে একদমই ভালো লাগে না, কি আর বলবো। আর এই কাপড়টা ছিল অনেকটাই সফট, এই জন্য সেলাইটা কেমন কুঁচকে যাচ্ছিল। একটি ম্যাচিং থ্রি পিস ছিল, আর এখানে জামা, পায়জামা, ওড়না সবগুলো অনেক নরম এবং অনেক বেশি সফট ছিল। আর ভিডিওতে অনেক নয়েজ আসতে পারে, এটি তোমরা মাইন্ড করো না, কারণ এখানে আমি বাইরে ভিডিওতে ভয়েস দিচ্ছি, নয়েজ একটু আসবেই, কিছু করার নেই। তো নিচের অংশ সেলাই করে নিলাম। এই তো ফাইনালি থ্রি পিসটি কতটা বেশি সুন্দর হয়েছে এবং কত বেশি ইউনিক হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। থ্রি পিসটি যেমন সুন্দর বানানো, ঠিক তেমনও বেশি সুন্দর হয়েছে। তো সবাইকে বাই।